এই বাড়িটাকে একটা পাবলিক টয়লেট করা হোক। এই আমরা নারী জাতির কলঙ্ক, হে আমাদের কি করে গেছে। এটা একটা ঘৃণার স্তম্ভ হয়ে থাকবে, এটা আমরা আশা করি। তাদেরকে ফাঁসি দিতে হবে, আমরা চাই তাদের ফাঁসি। সবাই দিনে রাতে চাচাই বলে, চাচি বলে, তুচ্ছে বলে, নেচে দুলে সারা দেশে আরো জুড়ে তুচ্ছে বলো, নেচে নেচে কৌনা করে তুচ্ছে বলো, খাইয়া বলো, বইয়া বলো, সিংয়া বলো, তারাই বলো সারা দেশে প্রবাসেতে, সৌদি আরব, মালয়েশিয়ায়, আমেরিকাতে, কানাডাতে, পাকিস্তানে, তুরস্কেতে, ফিলিস্তিনে, সিরিয়াতে, আমার দেশে চলছে দেখো চীনা গোপন রাত থেকে কি যে মজা লাগছে মনে, মজায় মজায় কোনা কেনে আরো জুড়ে কইয়া দেখো কি যে মজা পাইয়া পেছো আরো জুড়ে তুলছে বলো সারা দেশে তালে তালে ধানমন্ডিতে 36 চুলা যেতে কি যে মজা লাগছে বলো তুলছে বলো ধানমন্ডিতে আরো জুড়ে তুলছে বলো কোনা কেনে আরো জোরে তুচ্ছে বলো কোনা কেনে হেসে হেসে মিষ্টির দোকান খালি করে গুরু সবাই কইরা দিয়া একটু বারো তুচ্ছে বলো একটু বারো একটু বারো একটু বারো সারা দেশে চলছে দেখো একটু বারো একটু বারো দর্শক, আপনারা দেখছেন যে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেটি ভেঙে দেওয়ার পর স্লোগান চলছে, স্লোগানে মুখরিত করে ঘোষণা করছে এই বাংলাদেশে কেউ যদি বিপ্লবকে চিন্তাই করতে চায়, আমরা জাগ্রত জনতা চিন্তাই হতে দেব না। এই বাংলার প্রত্যেকটা অধিকারের ক্ষেত্রে কেমন দেখলেন এখানে এসে? দেখলাম যে এখানে সমস্ত বাড়ি, বিশেষ করে শেখ মুজিবের বাড়ি এবং তার মেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা খুনি এখানে থাকতো, তার উচ্ছেদ করা হয়েছে। এই জন্য আমরা অত্যন্ত খুশি। এই ভাঙা বাড়িটা আমরা মনে করি ইতিহাস হয়ে থাকবে। যারা ভবিষ্যতে কোনো স্বৈরাচারী আচরণ করবে তাদের জন্য ইতিহাস। এটি দেখে ভবিষ্যতে কেউ যেন আর কোনো স্বৈরাচারী বা কোনো ফ্যাসিস্ট রাজনীতি কায়েম করতে না পারে। তাই আমি মনে করি এই বাড়িটাকে একটা পাবলিক টয়লেট করা হোক। সরকার এবং দেশের প্রতি আমার আহ্বান, এই বাড়িটাকে একটা পাবলিক টয়লেটে পরিণত করা হোক। যেমন আবু জাহেলের বাড়ি মক্কা শরীফের পাশে পাবলিক টয়লেট করে দিয়েছে। সারা বাংলাদেশ থেকে মানুষ যায়, আবু জাহেলের বাড়ি যে টয়লেট, ওখানে টয়লেট করে। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা আসবে, ঢাকার বাইরে থেকে, তারা এখানে টয়লেট হিসেবে এটাকে ব্যবহার করবে। এটা একটা ঘৃণার স্তম্ভ হয়ে থাকবে, এটা আমরা আশা করি। দেখছেন যে সবাই ক্ষোভ প্রকাশ করছেন। পাবলিক টয়লেট হবে, একদিকে হবে টয়লেট, অন্যদিকে হবে শ্মশান ঘাট। একদিকে টয়লেট, অন্যদিকে শ্মশান ঘাট। একদিকে শ্মশান ঘাট, একদিকে টয়লেট, বুঝছেন? আর কিচ্ছু না। আমার এটাই আবেদন হবেই, আমরা বাঁচি আছি, হবেই 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 হবে, বুঝছেন? এই আমরা নারী জাতির কলঙ্ক, হে আমাদের কি করে গেছে। ডিজিটাল কি? ডিজিটাল ডিজিটাল নাই, ডিজিটাল নাই,
ডিজিটালটা নষ্ট করে গেছে। ডিজিটাল বুঝে, এ বুঝে, পলক বুঝে, বুঝে না, বুঝছেন? মূর্খতি আন্দোলন পরিচালনা করতে চাইছে, মনে করছে আমরা মূর্খ। আরে পাগল, আমরা মূর্খ না। আমরা ওই ৮০ আগে জন্ম, ৮০ আগে আমরা ৭৫ জন্ম, আমরা সব বুঝি, সব বুঝি। আমরা ঠকাইও না। এটা হবে শ্মশানঘাট টয়লেট, অর্ধেক টয়লেট, অর্ধেক শ্মশানঘাট। দর্শক, যতই সময় বাড়ছে ততই বিক্ষুব্ধ জনতার ভিড় বাড়ছে, দর্শনার্থীও বাড়ছে, অনেকেই দেখতে আসছেন। লাগছে মজা, খালাই খালু লাগছে মজা, পাইয়া বাবি লাগছে মজা, ধানমন্ডিতে ৩২-এ ৩৬-এ জুলাইতে লাগছে মজা। সবাই বলে চুপছে বড়, তালে তালে কৌনা কেড়ে হেসে দুলে, নেচে নেচে কৌনা কেড়ে চুপছে বড়, চুপছে বড়, আরো জোরে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই ধানমন্ডির বিষয় থেকে বলতে চাই, এই বাংলার জমিনে আমি দালাল টুকটুকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আমরা আপনি এসেন, আপনি দুলুসাত হয়ে গেল, তার কোনো রক্ত নাই, তার কোনো কিছু নাই। আগামীতে আর কোনো বঙ্গবন্ধু বলতে কিছু থাকবে না। আমরা চাই এই দেশটা জনগণ চালাক, জনগণের দেশ হবে, একনায়কতন্ত্র হবে না। আমরা চাই জনগণের দেশ হওয়া। আমরা চালাবো দেশ, আমাদের দেশ আমরা চালাবো। এরকম শেখ হাসিনা স্বৈরাচার ফেসিবাদ নেত্রী আমরা চাই না। আমরা নিষিদ্ধ, বাংলাদেশ 18 কোটি মানুষই চায় নিষিদ্ধ। এই নিষিদ্ধ কেন, আরো কিছু করতে হবে। তারা চায় এই দেশে আর কোনো দিন না আসতে পারে। আমাদের দেশের ব্যাংক ট্যাঙ্ক যা আছে লুটপাটারা কোনোদিনই বাংলাদেশে হতে পারবে না। তারা বিদেশ আছে, বিদেশে তাদেরকে ধরে এনে আমাদের দেশে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে। আমরা চাই তাদের ফাঁসি, আর কিছু চাই না। আমরা চাই একমাত্র এই দেশে জনগণ চালাবে, এই দেশে আমাদের, আমরা সাধারণ জনগণ এই দেশ চালাবো। এই দেশে দুর্নীতিবাজ দেশ চালাতে হবে, জনগণের, সেও তো একজন জনগণই ছিল না। আমাদের এখন যারা দেশ চালাবে অবশ্যই তারা ফ্রেশ হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। তাদের মতো আমরা কোনো পয়সার আর টাকার জন্যই হব না। যা পাবো তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবে। আমরা এক বেলা খেয়ে পরে আমরা বাঁচতে চাই। আমাদের দেশ আহামরি কিছু নেই। আমরা চাই এই দেশকে শান্তিপূর্ণভাবে প্রতিটা জনগণ বেঁচে থাকতে পারে, এটাই আমাদের আশা। আর যাতে কেউ স্বৈরাচার না হয়ে উঠতে পারে, এর জন্য এটিকে একটি শিক্ষণীয় স্থান হিসেবে অনেক 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 শিক্ষণীয়। আর মনে হয়, আমার ধারণা, আর মনে হয় কোনোদিনই এরকম স্বৈরাচার হবে না এই দেশে। এই আসবে বা দেশ না না, কোনোদিনই হবে না। তারা যারা আসবে কোনোদিনই বাংলাদেশে হবে না। এইটাই একটা শিক্ষণীয় ব্যাপার। তাদের বেলাও এরকমই হবে। এখন জনগণ শিখে গেছে কিভাবে এই স্বৈরাচারকে উৎখাত করতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম অনেকেই অনেক কথা বলছেন যে এই যে ধানমন্ডি 32 নম্বরে যে আসলে যেভাবে ভাঙচুর করা হচ্ছে, সব কিছু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তারা বলছেন ভবিষ্যতে যেন আর কেউ কোনো স্বৈরাচারী ভূমিকা পালন না করেন। এই বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বা কেউ যেন কোনোভাবেই এখানে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো পায়তারা যেন করতে না পারে, বা কোনো সরকারও যেন সেইভাবে দেশ পরিচালনা না করে, এমনটাই প্রত্যাশা করছেন দেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আপনার কাছে জানতে চাইবো, আজকে এখানে আসলেন, দেখলেন, কি অনুভূতি হচ্ছে আপনার? আমি এক কথা বলি, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি কম করছি। কেমন আছেন? এই যে আসলেন, ধ্বংসলীলা দেখলেন, কি অনুভূতি হচ্ছে আপনার?
অনুভূতি তো ভালো লাগতেছে অবশ্যই, মানে 15 বছরের দুঃশাসন থেকে আমরা মুক্তি পাইছি এবং এই ফ্যাসিস্টের সর্বশেষ চিহ্নটাকে আমরা ছাত্ররা ঘুরিয়ে দিল, অবশ্যই ভালো ব্যাপার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।